আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা রাখছি দূরে এবং কাছে সবাই ভালো আছেন। এই যে বিকেলবেলায় সন্ধ্যাবেলায় আপনাদের ভাইয়া ভাপা পিঠা পাঠিয়েছে। এ এবার শীতে এই ১ম বার ভাপা পিঠা খেলাম। আর এখানে মেয়ের অনুষ্ঠান স্কুলে, বড় মেয়ের ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি। এটা রেখে দেব ফ্রিজে ভেজে। তারপরে সকালে একদম সকালে উঠে যেতে হয় তো। সকালে ওভেনে গরম করে দেব। আর এদিক থেকে এই যে সকালবেলায় আমি একটু দুধ চা গরম করে জাল করে নিলাম। আর এই ফাঁকে মেয়েও উঠলো, ছোট মেয়ে। ছোট মেয়ের পরীক্ষা সামনে। ২৬ তারিখে পরীক্ষা, তাই ২ দিন বন্ধ। তাই ও ঘরে। তারপরে আমরা ২ মাইঝি চা খাচ্ছি। ওকে একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম, সেটা খায়নি। বলে, "তুমি খাও।" আর ওদিক থেকে মাছ ভিজিয়ে নিয়েছিলাম। ঘরে যে মাছ গতকালকে তেলাপিয়া মাছ আনছিল আপনাদের ভাইয়া, সেটা কাটাকাটি করেছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি। আর এদিকে চাদর পাল্টিয়েছি। চাদরটা এখন ভিজিয়ে নেব, ময়লা হয়ে গিয়েছে। তারপরে আপনাদের ভাইয়ার সব কাটাকাটি শেষ হয়ে গিয়েছে। রান্নায় চলে যাব এই মুহূর্তে। আবার এই যে টাটকা মাছ পেয়েছে, শোলটাকি মাছ, সেগুলো পাঠিয়েছে। সেটা করব আর টাটকা রান্না করব। ওই মাছ রেখে দিয়েছি। আর ওই চুলাতে আমি গতকালকে ভাত রয়ে গিয়েছে, সেই ভাতটা আমি গরম দিচ্ছি। আর এদিক থেকে এই যে পাতাকপি আর আলু সেটা সেদ্ধ দিচ্ছি। আর একটু কয়েক পিস ইলিশ মাছ ছিল, সেটা দিয়ে মূলো রান্না করব, মূলো ভাজবো। তারপরে আমি চলে আসলাম চুলাতে বসিয়ে দিয়ে এখন এই যে কাটাকাটি করলাম। অফ ক্যামেরায় কাটাকাটি করে এখন এই যে আহ ধুয়ে নিচ্ছি, আর কিছু রেখে দিয়েছি। গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, তাই একেবারে বসিয়ে চুলাটা ধরিয়ে তারপরে এভাবে কষলে অনেকক্ষণ ধুয়ে নিয়েছি। লবণ দিয়েও ধুয়ে নিয়েছি। ওদিকে আমার পাতাকপিটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আমি বাগার দিয়েছি অফ ক্যামেরায়। আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে মাছটা আমি কষিয়ে রান্না করব। শোল মাছ কষিয়ে রান্না করলেই ভালো লাগে, আর শীতের দিনে কষিয়ে মাছ রান্না করলে অনেক ভালো লাগে। তারপরে টমেটো দেব। টমেটো দিলে তো আরো ভালো লাগবে। অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি। তারপরে এই যে এখন আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে নেড়ে-চেড়ে তারপরে পানি দিয়ে দেব। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে নিত্য নতুন ভিডিও ছাড়া মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। চাইলেই দেখে নিতে পারবেন। এই যে মাছটা হয়ে গিয়েছে, আর এদিক থেকে এই যে এই ইলিশ মাছটাও রান্না করছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ।